আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি মজার একটি রেসিপি। আজ বানাবো নবাবী সিমাই। আর এই সিমাইটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি প্রায় 700 ml মতো দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা বেশ ভালো করে আমি জাল করে নিয়েছি। আমি দুটো কাপে হাফ কাপ করে দুধ আলাদা করে নিয়েছি। একটা কাপে আমি এখানে 10 টাকার যে প্যাকেট আমুল স্প্রে দুধ হয় সেটা এর মধ্যে একটু গুলে আমি এই দুধের মধ্যে আবার মিশিয়ে দিলাম, যাতে দুধটা একটু গাঢ় হয়ে যায়। আর দুধটা কিন্তু গ্যাসের আঁচ কম করে কিন্তু বেশ অনেকক্ষণই একটু ওটা জাল করে নিতে হবে, যাতে আস্তে আস্তে গাঢ় হয়ে আসে। আর যে হাফ কাপ দুধ আমি আলাদা করে রেখেছিলাম এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা বেশ ভালো করে ওটা গুলে নিলাম। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো চিনি, আর যে কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম সেটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিলাম। এটা দিতে থাকতে হবে আর এক হাতে কিন্তু এটা নেড়ে যেতে হবে, কারণ কাস্টার্ড পাউডার দিতে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু দলা পাকাতে শুরু করবে। তাই অনবরত এটা কিন্তু চামচ দিয়ে নাড়তেই থাকতে হবে। বেশ এটা নাড়তে নাড়তে যাতে ঘন হয়ে আসে, একটা ক্রিমের মতো হয়ে যায়, সেই রকম অবস্থায় আমি এটা নাড়তে থাকবো। দেখুন বেশ ঘন হয়ে এসছে আর এইরকম একটু ক্রিম টাইপের হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখানে আমি সিমুই নিয়ে নিয়েছি। সিমুইটাকে আমি বেশ হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। হাত দিয়ে বেশ এটাকে খুব গুঁড়ো করে নিতে হবে, হাত দিয়ে ভেঙে ভেঙে আমি ঠিক এইভাবে সিমুইটাকে গুঁড়ো করে নিলাম। এবার আমি এখানে 2 চামচ মতো নিয়ে নিয়েছি ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। একটু কাজু কিশমিশ ড্রাই ফ্রুটস এখানে ভেজে দিলে বেশ ভালো লাগে খেতে। আপনারা এখানে কাজু কিশমিশের সাথে আরও অন্য ড্রাই ফ্রুটস কিন্তু যোগ করতে পারেন। আমি এখানে কাজু কিশমিশটা ভেজে তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যে আমি সিমুইটা এবার দিয়ে দেবো। সিমুইটা দিয়ে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে, আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই কম রাখতে হবে। বেশ আস্তে আস্তে আমি এটাকে একটু ঘিয়ের সাথে সিমুইগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আবারও চিনি, দিয়ে বেশ একটু নেড়ে আর হাফ কাপ মতো একটু আমি দুধ দিয়ে দেবো, যাতে চিনিটা গলে যায় আর সিমুইটা একটু নরম হয়ে যায়। এমনিতেই সিমুই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। বেশ এইভাবে আমি একটু দিয়ে নেড়ে চেড়ে একটু ঝরঝরে করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি এটা সেট করব, তাই আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এবার কন্টেনারে এইভাবে কিছুটা আমি এই সিমুইটা দিয়ে এই গ্লাসের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিলাম। এবার যে আমি ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা কিন্তু এর ওপরে আমি এইভাবে চামচ দিয়ে দিচ্ছি। এটি কিন্তু খেতে দারুণ লাগে, আর ছোট বড় সকলে কিন্তু এটি ভীষণ প্রিয়। আপনারা একবার হলেও এটা কিন্তু বানাবেন। এই নবাবী সিমুই খেলে কিন্তু আর অন্য কিছু খাওয়ার ইচ্ছে করবে না। দেখুন আমি ক্রিমটা দিয়ে দিয়েছি। এবার বাকি যে সিমুইটা ছিল সেই সিমুইটা কিন্তু আমি এর ওপরে একবার দিয়ে দিচ্ছি। এইভাবে লেয়ার করে নিতে হবে। সিমুইটা দেওয়ার পরে আবার যে বাকি যে ক্রিমটা আছে সেটা আমি আবার এর ওপরে দিয়ে দিচ্ছি। এইভাবে দুইবার করে লেয়ারটা আমি করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে ক্রিমটা। আর এইভাবে ঠিক কিন্তু সেট করে নিতে হবে। আর এটা কিন্তু ফ্রিজে রেখে বেশ ঠান্ডা করে খেতে হবে। একটু ফ্রিজে রেখে দিলে 3 ঘন্টার মতো এটা কিন্তু একদম সেট হয়ে যাবে। আমি এইভাবে বাকি যতটা ক্রিম ছিল সবগুলো আমি ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এর ওপরে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। আর আমি একটু দিয়ে দিয়েছি নারকেল কোড়া। দিয়ে বেশ এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে প্রায় 3 ঘন্টার মতো এটা রেখে দেব। আপনারা বেশ 3-4 ঘন্টাও রাখতে পারেন, কোনো ব্যাপার নেই। এবার এটা ফ্রিজে রেখে দিলে এটা সেট হয়ে যায়। দেখুন আমি প্রায় 3 ঘন্টা রেখেছিলাম। 3 ঘন্টা পর আমি এটা বার করে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এবার এটা এক সাইড থেকে কেটে এইভাবে আপনারা কিন্তু তুলে সার্ভ করতে পারেন। দুর্দান্ত হয় খেতে। আপনারা তো রেসিপিটা দেখে নিয়েছেন, আর খুব সহজ কিন্তু এই রেসিপিটা, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার এই রকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।